বিসমিল্লাহির রহমানির রহিম। একটি সুন্দর দিবাস্বপ্নের বেদনাদায়ক অপমৃত্যু। হযরতজি মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহির পরে যদি কেউ হযরতজি হতে পারে তাহলে তিনি মাওলানা আহমেদ লাট। অন্য কেউ তো এই কাজের যোগ্য বলে মনে হয় না। মাওলানা ইব্রাহিম দেওয়াল একজন চুপচাপ মানুষ। তিনি কি মাওলানা আহমেদ লাট সাহেবের সামনে কিছু করতে পারবেন? কিন্তু দৃশ্যপটে হাজির হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা। হঠাৎ করেই দান পাল্টে যেতে লাগলো। গতকালের বাচ্চা নবীন এবং কাঁচা মাওলানা সাদ দাঁড়িয়ে গেলেন। কে জানতো যে সে এত উপরে উঠবে? আল্লাহ তাকে এত মদদ ও নুসরত করবেন এবং আমাদের বড়দের নূরের আভা তার থেকে এত পরিমাণ জ্যোতির্ময় হয়ে আবারও বিচ্ছুরিত হবে। আল্লাহর সাহায্য না থাকলে এই তাবলিগি রাজনীতির মাফিয়াগণ বহু আগে তাকে সাইড করতে পারতো, যেভাবে তার বাবা হারুন সাহেবের সাথে করেছিল রাহিমাহুমুল্লাহ। মাওলানা সাদ কান্দলবির এমন মজবুত এবং দৃঢ়তার সাথে দাঁড়িয়ে যাওয়া এবং 201 দেশের সাথীদের কাছে আমির হিসেবে গৃহীত হওয়া এবং এলম ও বাসিরাতের সাথে এই মেহনতকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই ঘোর ফিতনার বিরুদ্ধেও বুক চিতিয়ে অটল থাকা যেন মাওলানা আহমেদ লাট সাহেবের 50 বছরের স্বপ্নে পানি ঢেলে দিয়েছে এবং তার স্বপ্নের সৌধ যেন কাদামাটির স্তূপে পরিণত হয়েছে। মাওলানা জুবাইরুল হাসান রহমতুল্লাহ আলাইহির দাফন সম্পন্ন হওয়ার পরে এই ফিতনাবাজ মাফিয়া গোষ্ঠী মাওলানা সাদকে বলেছিল, তোমার বিছানা ও জিনিসপত্র গুছিয়ে নাও, আমরা ট্রাক নিয়ে আসছি, তোমাকে এখনই নিজামুদ্দিন খালি করে দিতে হবে। অবস্থা যখন এমনই চরম পর্যায়ে পৌঁছেছে তখন মেওয়াত ও দিল্লির সাথীরাও চরম সিদ্ধান্ত নিল যে এই মাফিয়াদের ঝেড়ে ফেলতে হবে। খুব শীঘ্রই এই মাফিয়ারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং নিজামুদ্দিন খালি করে চলে যায়, এই ভেবে যে যদি ফলদায়ক কিছু করার থাকে তা হলো নিজেরাই আলাদা কিছু করা। এরপর তারা এই আলমী সুরা বানায়।